গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এখন বাজে সকাল 11:30। আমার মুখে একটা ব্রণ হয়েছিল, সেটা ফাটিয়ে ফেলেছি। এখন এইখানে ফুলে উঠেছে, এই জায়গাটা কেমন একটা হয়ে রয়েছে, তিলের মতো হয়ে রয়েছে। তো সকালবেলা 11:30 বাজে, তার মানে বুঝতেই পারছো অনেকটা কাজকর্ম এগিয়ে গেছে। সকালের ঘর মোছা, বাসন মাজা হয়ে গেছে, এগুলো কাজের মাসি করে দিয়ে গেছে। বাবাইকে এখন 12টার সময় পড়াতে আসবে আজকে বিকেলে, আজকে তো শুক্রবার, বিকেলে আসার কথা ছিল, কিন্তু রথ যেহেতু, রথের মেলায় যাব বিকেলবেলা। আর স্যারও বোধহয় থাকবে না বিকেলে, ওই জন্য বলেছে আজকে দিনের বেলা পড়াবে। স্কুলে ছুটি আছে, ওই জন্য দুপুরবেলা 12টার সময় পড়াবে। ওই বাড়ির অনেকে তো পড়বে, আর বাবাইরা যে দুজন পড়ে সবাই মিলে এই ঘরে পড়বে। বাইরে কয়েকটা জামা কাপড় মেলেছি, কিন্তু সকাল থেকে মেঘলা করে রয়েছে, আর সাহস পেলাম না যে শুকনোগুলোও বাইরে দিতে। শুকনোগুলো তাই দিইনি, ভেজাগুলো রয়েছে। এই ঘর ঝাড়া টাড়া হয়ে গেছে, বিছনা ঝাড়া। আমাদের ঘরে বিছনা তখন মাসি ঘর ঝাড়ছিল, তখন তাড়াতাড়ি করে বিছনা তুলে ফেলেছি, বিছনা তুলে ঝেড়ে নিয়েছি, কিন্তু চাদর দুটো ভাঁজ করা হয়নি, ওটাই ভাঁজ করব। সকালে আমরা চা বিস্কুট খেয়েছি। বাবাই খেলো বিরিয়ানি, কালকে বিরিয়ানি ফ্রিজে রাখা ছিল, সেটাই গরম করে দিলাম। আর তোমার দাদা ভাই বাজার করে এনে দিল। আজকে আমি বললাম কি নিরামিষ খাই, আজকে রথ আছে, আর কালকে বিরিয়ানি খেয়েছি। এবার ও বলছে আজকে যদি নিরামিষ খাই, কালকে তো শনিবার, কালকেও নিরামিষ খেতে হবে, তাই আজকে সবজি যা আছে ফ্রিজে থাক, মাছ নিয়ে আসি, মাছ রান্না করো। তো এখানে 2 রকম মাছ এনেছে, বাবার জন্য 2 পিস পাবদা মাছ, আর আমাদের জন্য ইলিশ মাছ। একটা ইলিশ মাছ কাটিয়ে নিয়ে এসছে, আর ইলিশ মাছের তেলগুলো সব বের করে আলাদা রাখলাম। এটা একটু ভাজবো, তেল করে রাখবো। এই আজকে ইলিশ মাছের তেল ভাজা, আর এই 2 রকম মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, এটাই রান্না হবে, আর কিচ্ছু করব না। আর ইলিশ মাছের সাথে অন্য কোনো কিছু করলে সেটা নষ্ট হয়, কেউ খায় না। আর শাকটা, আজকে রথের দিন নাকি শাক খেতে নেই, ওই জন্য শাকটা আনতে বারণ করেছি। কালকে ঠাকুরের বাসন তুলেছিলাম, আর এই ঠাকুরের সব ন্যাকড়া চোখড়া তুলেছি, এগুলো কাচতে হবে, পরে কাচবো। ঠাকুরের বাসন টাসন মাজিনি। আর গাছে না ফুল নেই, গাছে ফুল সব চুরি হয়ে গেছে, মাত্র 2টো রয়েছে। আর বাবাই গেছিল, আমাদের থালায় করে এনেছিস, আর বাটি ওর ভেতরে। বাবাই গেছিলো ওইবারে দিদি ভাইদের বাড়ি কাঁঠাল আনতে, ফোন করে বললো বাবাইকে পাঠাতে, তাই নিয়ে এসছে। বাবা এত কাঁঠাল, হাত ধুয়ে খা বাবাই, তুই তো খাস তো, ভালো খাস তো। হ্যাঁ হ্যাঁ, নরম 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 আর দারুণ মিষ্টি। দেখছি এখন, দেখি একটু কাঁঠাল খাই। আমি কাঁঠাল দিয়ে একটু মুড়ি দিই, কাঁঠাল দিয়ে আচ্ছা লবণ দেবো, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে দেবো, না শুধু কাঁঠাল খাবি? তুই তো বিরিয়ানি খেয়েছিস, আর মুড়ি কি খাবি? এই দেখ মাছি পড়ছে, দারুণ। এই দিদিভাইদের কাঁঠালগুলো দারুণ খেতে। চলো বাবাইকে ছাড়িয়ে দিই কটা, আমিও খাবো মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে এটা খাবো, খেয়ে তারপর রান্না করবো। ভাবলাম যে স্নান করে তারপরে পুজো দিয়ে রান্না করবো, তখন আমি ভাবছি না, এখন সকাল 11:30 বাজে, বেশি বাজেও না। আর কালকে রাত্রেবেলা এডিট করে রেখেছিলাম, সিনেমা চালিয়ে দিয়েছিলাম না তোমার দাদাভাইকে, ও দেখছিল, আর আমি হাফ দেখে আর দেখিনি, ভালো লাগছিল না, আমি এডিটটা কমপ্লিট করে রেখেছি রাত্রেবেলার জন্য, সেই চাপটা এখন নেই। আর কিন্তু কাজও ভেবেছিলাম আমি, এই কারণে এডিট করে রেখেছিলাম যে আজকে কাজবো। তারপরে ভাবলাম কি না, এই যে মেঘলা ওয়েদারে শুকাবে তো না, তারপরে রাত্রেবেলা বসে বসে নেল পালিশ করেছি, আজকে যদি কাচি এই সাইডের ধারগুলো উঠে যাবে। আজকে মেলায় যাব, রথের মেলায়, আজকের দিনটা অন্তত নেল পালিশটা থাক, কাচবো না আজকে, কালকে কাচবো, ওখানে থাক। নইলে আমার 2 গামলা বাথরুমের মধ্যে, দেখো অবস্থাটা। কাচার হলে আমি সকালে স্নান টান করে কেচে যেতাম। ওই দেখো 2 গামলা এখানে রাখা রয়েছে বাথরুমের ভেতরে। কাচবো না, যাবো না, স্নান করবো না, রান্নাই করে নিই, করে তারপর একেবারে স্নান করবো। চলো দেখতে থাকবো, ওকে ছাড়িয়ে দিই, মাছটাকে না ঢেকে রেখে। ইলিশ মাছের এত গন্ধ, আষ্টে গন্ধ, রান্না করার পরে গন্ধটা ভালো, কিন্তু কাঁচায় না একটা বিভৎসটা মানে বাজে গন্ধ লাগে, অতিরিক্ত আষ্টে গন্ধ। যেই কটা বাবাইকে ছাড়িয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি ওপর থেকে ছিটিয়ে, লবণ মাখিয়ে দিলাম।
এটাই বাবাইকে দিয়ে আসি। আর এতগুলো রয়েছে এখন, তাড়াতাড়ি খাবার, 11:15 প্রায় বাজতে যায় না, 11:40 বাজে বোধ হয়, ধর 11:43 বাজে। হাত ধুয়েছিস? হ্যাঁ, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাতটা আগে বসালাম আর এদিকে কড়াই বসিয়েছি, মাছের ঝোলটা রান্না করব। বাবাইয়ের পাবদা মাছটা আগে রান্না করে নেব ভাবছি, তো সর্ষের পেস্ট করতে হবে। আজকে দুটো রান্নাতেই কিন্তু সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট লাগবে, তো সেটাই এখনও বাটা হয়নি। মাছগুলো তো আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর যেগুলো লাগবে মাছ রান্না করতে পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা আর লেবুটা কেটেছি দুপুরবেলা ভাতে খাওয়ার জন্য। আর এখানে সর্ষে দুরকম, সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কাও নিয়েছি, যাতে কালারটা ভালো হয়। লঙ্কার গুঁড়ো না আর দেবো না আজকে। এই দেখেছি আমি যে পাকা লঙ্কাগুলো বা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিলে না বেশ কালারটাও সুন্দর হয়, ঝালটাও পারফেক্ট হয় খেতে, লঙ্কার গুঁড়ো খাওয়ার থেকে ওটা ভালো। তো তাই দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে পাবদা মাছটাকে একটু ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ওদের স্যার পড়াতে চলে এসছে ওই জন্য, আর আমি এখানে কথা বলে কোনো কিছু ভিডিও শ্যুট করলাম না, জাস্ট করে দিলাম, পরে ভয়েস ওভারটা অ্যাড করছি। আজকে অনেকক্ষণ পড়িয়েছিল, 12টার সময় এসছে আর প্রায় গেছে দুপুরবেলা 2, 1:30 নাগাদ। আর হবে নাও কেন, 3 জনকে একসাথে পড়িয়েছে, 2 জনের তো আলাদা আলাদা ক্লাস, অনেকের ধরো 10-এ পড়ে, বাবাইরা 7, ওই জন্য 2টো আলাদা ক্লাসের পড়ানো, টাইম লেগেছে, একসাথে পড়াতে গেলে সময় লাগে। তো এখানে দেখো প্রত্যেকটা জলের বোতল খালি ছিল, কালকে ওই জল ছিল না, ফোন করে করে তারপরে দিয়ে গেছিলো রাত্রেবেলা, অনেক রাতে। এবার রাতে না আর জলের ড্রাম তো উবর করা হয়নি, সকালবেলা তোমাদের দাদাভাই আর কি উবর করে দিল, তাই এখন সব কটা জলের বোতল খালি। সকালে মনে হয় 2-3টে ভরেছিলাম, তা সে খাওয়ার শেষ, মানে শেষের দিকে। তারপরে ভাত বসালাম, ভাতটাও আমি না আজকাল এই কেনা জলেই করছি, তাহলে বেশ ভাতটা সাদা ঝরঝরে ভালো থাকে। রাত হয়ে গেলেও মানে ভালো থাকে, কাদা হয় না ভাত, মানে নরম হয়ে যায় না তলার দিকে। তো আসলে এত গরম পড়ে না, ঘেমে ওঠে রাতের দিকে সকালে ভাত করলে। আর দেখলে বাবাইয়ের ওই মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোল তো না, ঝাল, ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল, যদিও ঝাল খুব একটা দিইনি, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর ওই সর্ষের মধ্যে যা লঙ্কা পেস্ট করা ছিল তাই। তারপর ওই যে মাছের তেলটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর এখন ইলিশ মাছটা বসাচ্ছি। ইলিশ মাছের মাথাটাকে না আজকে আর রেখে দিলাম না, পরে আবার তোমাদের দাদাভাই দুপুরবেলা এসে বলছে কি মাথাটা রেখে দিতে পারতে, কালকে কচুর শাক আনতাম তাই খেতাম না। কালকে তো নিরামিষ, পরশু দিনকে রবিবারে খাওয়া যেত। তাই বললাম না, তুমি তো আর কিছু বলোনি, তাই আর রাখিনি। ওই মাছের তেল ভাজা করে দিয়েছি আর মাছগুলো সবই রান্না করে দিলাম ঝোলের মধ্যে। তো আমি একেবারে কাঁচা করেই মাছটা করছি, তবে মাছের মাথাটা আগে ভাজা করে নিয়েছিলাম, তারপরে সর্ষের পেস্ট দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছি, মানে ভাপা টাইপেরই করব। ভেজে মাছ রান্না করলে ইলিশ মাছের কোনো টেস্টই থাকে না। আর এখানে 1 কাপ চা বসিয়েছি, ওদের স্যার পড়াচ্ছে তো ওনার জন্য, উনি আবার লিকার চা খায়, তাই। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন ওই মাছটাকে ভাপে হতে দিয়েছি, ইলিশ মাছটাকে একদম সিমে করে রেখেছি, ভাপে ভাপে হতে থাকবে। আর তার মধ্যে আমি ভাবছি কয়েকটা বাসন যে কটা হয়েছে সে কটা মেজে নিই, মানে। আর দুটো ঝুড়ি ছিল, ওই একটা পিঙ্ক কালারের, একটা নীল কালারের, এই যে কতদিন আগে মাজা হয় না, মানে 1 মাস হয়ে গেছে হয়তো, ওগুলো আমি মেজেছি। ওগুলো আর মাসিকে দিই না মাজতে, আমিই মেজে ফেলি ঘরে, তো 1 মাস প্রায় হয়ে গেছে। এবার ভাবছি কালকে শনিবার আছে, তাই একটু ঝুড়ি টুড়িগুলো খাবার ঢাকতে লাগে, তো তাই ভাবলাম মেজে নিই। এমনিও নোংরাও হয়ে গেছে, এমনি দেখবে ধুলো পড়ে নোংরা হয়, তারপরে মানে খাবার ঢাকতে গেলে না একটু তো এঁঠো ফেটেও লেগে যায় ওতে। এবার তাই আজকে মেজে নেব ভাবলাম। আর ওইটা মাছ দেখিয়ে যে কটা, একটা থালা, তারপরে 2-3টে বাটি ফাটি ছিল, সেইগুলো ভাবলাম মেজেই নিই, মাসির হালকা হবে তাহলে। এখনও কড়াইটা আর খালি করবো না, ওই মাছটাকে না কড়াই থেকে নামাতে গেলে ভেঙে যাবে, ইলিশ মাছ খুব নরম হয় না, আর ছড়ানো কড়াই আছে তো অসুবিধা নেই, ওর মধ্যেই থাকবে, রাত্রির অবধি খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর ওই বাসন টাসন তো রাত্রেবেলা নামিয়ে রাখি, সকালবেলা মাসি আসে যখন তখনই খালি করে রাখবো। তো এখন আপাতত রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিই। ওদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, রান্না হয়ে গেছে, কড়াইটা ধরে জাস্ট নামাবো আর গ্যাস মুছবো। আর রান্নাঘরের এই দিকটাও না একটু মানে জল ছিটে কেমন হয়ে যায়। প্রত্যেক দিন আমি যখন এই রান্নাবান্না হয়ে যায়, রান্নাঘর মুছি, গ্যাস মুছি, তখন সব পরিষ্কার করে নিই। ব্যাস, এখন সব রান্নাগুলো হয়ে গেছে, টেবিল থেকে আবার নিয়ে চলে আসলাম, এখানে এনে রাখলাম। আর এই হচ্ছে মাছের ঝোলের লুক, মানে ভাপাই বলতে পারো, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা মাছ। তবে ওই যে তেলটা আগে গরম করেই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর মাছের মাথা ভেজে নিয়েছিলাম, এটাই যা। তো এখন যাব, স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বাবাইয়ের আবার 4টে থেকে প্র্যাকটিস আছে, ও প্র্যাকটিস থেকে আসলে তাই আমরা মেলায় যাব।
তো গুড ইভিনিং গাইস, আমি যে রেডি হয়ে গেছি, আমরা যাবো এখন রথের মেলায়। অনেকদিন পরে এই চুড়িদারটা পরলাম। আমার বাবা এখানে রেডি হচ্ছে, হয়ে গেছে অলমোস্ট, কিন্তু রেডি হয়ে বসে আছে। এখন বৃষ্টি পড়ছে বাইরে, সারাদিন বৃষ্টি পড়েছে, এখনও দেখছি ধীরে 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 করে এখনও কি শুরু হলো। দুপুরবেলা জামাকাপড় সব মেলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, সব ভিজে গেছে, সব তুলে এনে আবার জল চিপড়ে জানলায় মেললাম। এখন দেখি কখন বৃষ্টি থামে, ওপরে বেরোবো। আর ওর বাবা এখন রেডি হচ্ছে ওই ঘরে, দুজন রেডি হোক, তবে দেখি বৃষ্টি কমলে বেরোবো। কমেছে কিনা দেখ, দেখ একটু বাইরে বেরিয়ে বৃষ্টি কমে গেছে কিনা। সাউন্ডটা ছাতা নিয়ে বেরোতে হবে। এই যে এক রাউন্ড ঝমঝম করে বৃষ্টি পড়লো, তারপরে বৃষ্টি কমে গেছে একদম, তারপর আমরা বেরোলাম। প্রায় এখন বেজে গেছে 8টা। ছাতা নিয়েছি যদিও ডিকিতে। এখন কোথায় যাচ্ছি বলো তো? আমাদের দোকানে যাচ্ছি। মা ওখানে বসে রয়েছে, বাবাইকে আবার বলেছে রথে যাওয়ার জন্য টাকা দেবে, তাই আনতে যাচ্ছে। এই যে আমরা না আমরা চা খেয়ে এখন যাবো রথের মেলায়। রাত কটার সময়? 8:30টার সময়। এই সপ্তাহে মোটামুটি আসবো না। এই তোর তো নেমন্তন্ন কিসে? ভাইয়ের দাদু মরে গেছে না, মঙ্গলবারে খাবে? মঙ্গলবারে বিকেলে তোর প্র্যাকটিস আছে কি? ওই তো মঙ্গলবারে দুপুরবেলা খেয়ে দে বাড়ি ওরে একা নাম। এই শর্ট এই ব্যাগটা ওইদিকে রাখো, তোমার রুমালটাও আছে। ও খাবে? খাবি? না, ও প্রসাদ খেয়েছে, চিমনি প্রসাদ। না, ও চা খাবে। তোমার চা খাওয়া হয়ে গেছে? আমি খাইছি সে 6:30। ও, তখন তো বসে আছে। তেল ভরতে। এগুলো নিয়ে চলে আসছে, ওই পয়সাটা দিয়ে দিবি পকেট থেকে। পয়সাটা দিয়ে দে, পয়সাটা দিয়ে দে, পয়সা চলে যাবে। বাবার দোকানে বসে থাকতে থাকতে চা খেতে খেতে একটা রথ যেতে দেখলাম। তারপরে এখন আমরা রথের মেলায় চলে এসেছি। আর ভিড়টা কেমন দেখো। তোমাদের দাদা ভাই আমাকে সারা রাস্তা বলতে বলতে নিয়ে আসছে। এখন রাত 8:30-9টার সময় যাচ্ছ কি করতে? এখন রথের মেলা শেষ হয়ে গেছে, কেউ নেই। তাই এসে তোমরা দেখো, এটা নাকি রথের মেলা শেষ হয়ে গেছে। কাতারে কাতারে লোক, কাতারে কাতারে। জল বৃষ্টি কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে, একপাশে দেখছি জল জমা, তাও লোকজনের ভিড় কম নেই। লোক আসবে, এই মেলা হোক কিছু হোক একটা। এখন মানুষ আনন্দ প্রিয়, আনন্দ করতে ছাড়ে না। বাবার দোকানে চা খেতে গেলাম, তখন আবার মা ওই খিচুড়ি প্রসাদ ছিল, তাই আবার খাইয়ে দিল। এবার পেট পুরো ভরে গেছে, কিন্তু এত দূর হেঁটে আমার এখন কষ্ট হচ্ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবো, তাই কুলপি খেতে আসলাম। হ্যাঁ, কি হয়েছে? আপনাদের কাছে অনুরোধ, দশরথ থেকে রামনগরে বিধানন্দ বাসিন্দাদের থেকে আস্তে আস্তে অগ্রসর হবে। বহু আমাদের
আজকে টোটাল 4টে রথ দেখেছি, 4টে আর একটা ছোট 5টা, মানে 5টা টোটাল দেখেছি। তোমাদের সাথে হয়তো 3টে শেয়ার করেছি। তো রথের মেলা ঘুরে এখন যাচ্ছি একটু বাজার, কলকাতায় একটু কেনাকাটা রয়েছে। নেব ফেসওয়াশ নিলাম তো, নিমটা নিয়েছি, বাবার কাছে দিয়েছি। এটা এইটা এগুলো তো বডি শাওয়ার জেল। এখন ওই টুকটাক একটু কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছি। তারপরে যেতে যেতে মনে হলো একটুখানি ফুচকা খাবো, মানে টক জলটা খেতে ইচ্ছা করছিল। তাই আবার ফুচকার দোকানে দাঁড়ালাম, ফুচকা খেলাম। বাবাই আবার বলছে যে ভুট্টা খাবে, তাই ওর জন্য আবার একটা ভুট্টা। যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাজে এখন 10টা 5 বেজে গেছে। আর রথের মেলা ঘুরে একটুখানি কোথায় গেছিলাম, ওই মলটার নাম কি? স্টাইল বাজার। স্টাইল বাজার না বাজার কলকাতা? বাজার কলকাতায় গিয়ে এইগুলো কিনলাম। দুটো অ্যালোভেরা ফেস ওয়াশ নিলাম 150 টাকায়, বাই 1 get 1 ফ্রি ছিল, তাই জন্য। অ্যালোভেরা না, নিম ফেস ওয়াশই আমি ইউজ করি। আর একটা পারফিউম নিলাম, এটা 99 টাকায়। বেশ সুন্দর লাগলো গন্ধটা। ওখানে না পারফিউম চেঞ্জ হতে থাকে, আমি আগের বার যেটা নিয়েছিলাম সেটাই নিতে গেছিলাম, ওটা এখন দেখি নেই, তো এটার গন্ধ ভালো লাগলো তাই নিলাম। আর এই 3টে ওয়াইট নিলাম, এটাও হচ্ছে বাই 1 get 1 না get 2 ফ্রি ছিল। তো এটা হচ্ছে 99 টাকায় 3টে ওয়াইট। আর বাবাই দেখো কি সুন্দর একটা কয়েন পেয়েছে। আর বাবাইয়ের একটা প্যান্ট কিনেছে, ওর দিদা দিয়েছিল রথে যাওয়ার জন্য টাকা, সেটার থেকে ওই প্যান্ট কিনেছে একটা। আর এখানে 20 টাকা বেঁচেছে, এই 20 টাকার একটা না কয়েন দিয়েছে। কয়েনটা এত সুন্দর, 2024 সালের কয়েনটা, দারুণ। আমি প্রথম দেখলাম এরকম করে, আগে দেখেছি, তবে এইটা এত সুন্দর নতুন, এটা আমি প্রথম দেখলাম। এই যে দেখো কয়েনটা বেশ সুন্দর, ভেতরটা গোল্ডেন, বাইরেটা সিলভার, ভাল লাগছে। বাবাকে বললাম এটা খরচ করিস না, এটা রেখে দে। বাইরে থেকে এত কিছু খাওয়া দাওয়া করে এসেছি, পেট পুরো ভরা 3 জনেরই। বাবাই এখন আবার ভুট্টা খেতে খেতে আসলো, কেউই এখন খেতে পারবো না। এখন জানি না, যখন ও খাবে তখন দেখি 10:30 11:30 12টার দিকে যদি খেতে ইচ্ছে করে খাবো, নইলে খাবো না। আমার তো পেটে জায়গায় নেই। আবার ফুচকা খেয়েছি, ফুচকাটা দেখাইনি। আর ওই ফুচকা খেলাম, তারপরে ওর পাশেই হচ্ছে ভুট্টা বসেছিল, তাই আবার বাবাই খেলো। ভাত খাবি তো রাত্রে? আমিও আর খাবো না, তাহলে ওই ভাত ফ্রিজে রেখে দেবো, মাছ টাছ সব রেখে দেবো। কালকে আর শনিবার নিরামিষ খাওয়া হবে না, কালকে ওটা খেয়ে নেবো। তো বাবা জানি না ভাত খাবে কিনা রাতে। এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আর কে কে রথের মেলায় গেছো আমাকে কমেন্ট করে জানাও। আমরা রথের মেলায় গিয়ে যে রথের মেলা স্পেশাল পাঁপড় ভাজা আর জিলিপি, সেটাই খাইনি, ওইটা বাদ দিয়ে আর সব খেয়েছি। তাই তো ওই দুটোই খাইনি। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।